ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো বিন্দাস মোডে এসেছি ঘুরতে সাফারি পার্কে, গাজীপুর সাফারি পার্কে। তো সেটার মূল আকর্ষণ হচ্ছে গাড়িতে বসে আফ্রিকানা হচ্ছে যে সাফারি দেখার। তো এই যে আমরা আফ্রিকানা সাফারিতে চলে এসেছি। এখানে এসে বাদর দেখলাম শুরুতে। বাদরটা কোমরটা ডুলাতে ডুলাতে আমাদের সামনে থেকে চলে গেল জঙ্গলের ভিতর। তারপরে গাড়িটা ছেড়ে দেওয়ার পর আমরা আস্তে 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 জঙ্গলের ভিতরে চলে গেলাম। তো এটা হচ্ছে যে সাফারি পার্কের মূল আকর্ষণ, যে গাড়িতে করে আফ্রিকানা ভিউ দেখার। তো এই যে আমরা বাদর দেখলাম একটা, ওদিকে আরো বাদর আছে, আর ওখানে দেখেন জেব্রা। এত সুন্দর সুন্দর জেব্রা, সাদা কালোর ভিতর, অনেক সুন্দর লাগছে। হয়তো বা ভিডিওতে ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর। তো এখানে গাড়ি থামাইছে, যেখানে যেখানে পশু পাখি থাকে সেখানে সেখানে কিন্তু গাড়িটাকে থামায় দেখতে দেয়। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা একদম লাস্ট ট্রিপে এসে পড়েছি, যে কারণে সব পশু পাখি আপনাদের দেখাতে পারি না, আমরা নিজেরাও দেখতে পারিনি। তো আমরা তারপর চেষ্টা করেছি ড্রাইভার যে আমাদের দেখানোর জন্য, ভিডিওটা যেন করতে পারি। এর জন্য অনেক পশু পাখি হচ্ছে কি তাদের বাসা ঢুকে গেছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই। তো সন্ধ্যার কারণে ক্যামেরাটাও ভালো ভিডিও ধারণ করতে পারি নাই। এই যে দেখেন ওই যে একটা জেব্রা, তারপরে ওখানে আরো অনেক জেব্রা আছে। তো এখানে বেশিরভাগই জেব্রা দেখলাম। তো অনেক 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 জেব্রা, আর দেখতে যে এত সুন্দর কি বলবো। তো ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এদিকে দেখেন কত সুন্দর একটা ভিউ, দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। এখানে হয়তো বা কিছু নাই, কিন্তু অনেক সুন্দর দেখতে। তো সামনে গেলে দেখতে পাবেন বাদর, তারপরে বাঘ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রাণী। তো এই যে দেখেন আমরা যাচ্ছি এখন, যে আমরা যা দেখতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বড় বড় গাছ, কত সুন্দর তাই না? ভিউগুলো অনেক সুন্দর। এখানে তো বাদর থাকার কথা, বাদর গেল কোথায়? আমরা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে তারপরে আমরা দেখতে পেলাম যে সামনেই বাদর আছে। তো গাড়িটা আস্তে আস্তে চলতেছিল, আমরা খুঁজতেছিলাম যে যদি কোনো প্রাণী এখন পেয়ে যায়, কিন্তু তারা তো সন্ধ্যা হয়ে গেছে, তাদের বাড়িতে চলে গেছে। তাদের একটা আলাদা ঘর বানানো হয়েছে কোনাতে কোনাতে, ঘরগুলো দেখা যায় না কিন্তু আছে কোনায় কোনায়, ওরা ঘরের ভিতরে চলে যায়। আর এমনিতে যদি দুপুর টাইমের দিকে আসা যায় বা সকাল টাইমের দিকে আসা যায়, তখন ওরা হচ্ছে যে বাইরে থাকে। ওরা একদম গাড়ির কাচের ভিতরে এসে এরকম ধরার চেষ্টা করে, মানুষের সাথে কথা বলার চেষ্টা করে, কেউ বাদাম খেলে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আসল যে ভিউ আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে পাই নাই এবং আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, নিজেদেরও খুব খারাপ লাগছে। তো এখানে আছে যে ভালুক ছিল, কিন্তু আমরা ভালুককে দেখতে পাইনি, ভালুককে খুঁজেই পেলাম না। তো না যেন ভালুক আর একটু সামনে, তো কিছুই পাচ্ছিলাম না। তারপরও খুঁজতেছিলাম আমরা সবাই মিলে। তারপর কি আবার একটু পরে যেয়ে দেখি জেব্রা। ভাই এত জেব্রা দিয়ে কি করবো আমরা? এত জেব্রা একবারে যদি এত জেব্রাই দেখতে থাকি, হ্যাঁ খুবই রাগ করছিল যে এত জেব্রা কেন থাকবে, এত প্রাণীগুলো থাকতে শুধু শুধু খালি জেব্রা জেব্রা জেব্রা। হ্যাঁ সুন্দর লাগে, মানা যায়, কিন্তু তাই বলে এত, উফ, জেব্রা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম আমরা। তারপর এক পর্যায়ে যে আস্তে করে আমরা ড্রাইভারকে বললাম যে একটু দ্রুত চালান। তারপরে সে একটু দ্রুত গাড়িটা চলে আর একটু সামনে আসলো, সামনেই সামনে। তারপরে যা দেখলাম যে এই পাশে কোনো কিছুই নেই। এই পাশেগুলো গেল কোথায়? তারপরে ভাবলাম যে তো এই পাশে নেই, তাহলে ওই পাশে থাকবে। তারপরে আমরা ক্যামেরাটাকে ঘুরে ওই পাশে নিলাম, ওই পাশে নিয়ে দেখি ওয়াও, কত সুন্দর সুন্দর হরিণ। হরিণগুলো জাস্ট অসাধারণ, হয়তো বা ক্যামেরা ভালো মতো দেখাতে পারিনি। অনেক হরিণ ছিল, অনেক মানে অনেক। তো আমরা হরিণগুলোকে দেখতেছিলাম, আমার মেয়ে রাইকাকে দেখাইছিলাম। তো ওরা খাবার খাচ্ছিল। তো ভিউটা জাস্ট ওয়াও ছিল, অনেক সুন্দর ছিল। এদিকে দেখেন বাদরও ছিল সাথে, ওরা কি সুন্দর দৌড়াচ্ছিল। মানে পরিবেশটা এত সুন্দর, আপনারা আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, দেখাতে পারেন, শেখাতে পারেন যে বনে অ্যাকচুয়ালি কি কি প্রাণী থাকে। তো এদিকে এগুলো দেখতে দেখতে এখন দেখি বন্য গরু এসে পড়েছে। গরুগুলো এত বড় বড়, দেখলে হঠাৎ করে খুব ভয় পাওয়া লাগে। তো সামনে আরও আছে, দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো গরু না, এগুলো হচ্ছে মহিষ। এগুলোকে মহিষ বলা হয় মেবি, আমি শিওর জানি না। এগুলো অনেক মোটা মোটা, অনেক বড় বড়, আর অনেক কালো কালো।
এরা তো আমাদের গাড়ি দেখে হাঁটতে হাঁটতে আমাদের গাড়ির সামনে আসছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিচ্ছি যদি সিং দিয়ে ঘুরতে দেয় সেই ভয়তে। অ্যাকচুয়ালি না, ভয়তে না, এমনিতেই আমরা সামনে যাবো অন্য কোনো ভিডিও তোলার জন্য। তো এই যে দেখেন এই গরুটা সবচাইতে বড় ছিল, অনেক বড় ছিল। তো আমরা যেতে যেতে দেখি সিংহ মামা। আমরা তো ভয় কিনি, গাড়ির ভিতরে তো সবাই বলি "ওই সিংহ সিংহ সিংহ", অনেক চিল্লামিল্লা করেছি। তো ওখানে একটা সিংহ না, ওখানে দুইটা সিংহ। একটা সিংহ হচ্ছে যে তারপর হঠাৎ করে আমাদের দেখলো, আমাদের দেখে সে আস্তে 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 সামনে হাঁটতেছিল। হাঁটা হাঁটা আমাদের কাছে আসতে চাইছিল, কিন্তু আমরা ভয়তে হচ্ছে যে গাড়িটা ছেড়ে দিয়েছে ড্রাইভার। তারপর অনেকটা কাছে আসছিল, সবাই বলছিল যে গাড়িটা থামান থামান, কিন্তু ড্রাইভার বলে না, থামানো যাবে না, কারণ সিংহ বাঘ এগুলো খুব হিংস্র প্রাণী। তারপরে সিংহকে আমরা বিদায় দিয়ে এসে পড়েছি বাঘের কাছে। এখান থেকে হয়তো বা বাঘটা ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে সাদা দরজার কাছে, বিল্ডিংটার দরজার কাছে, ওখানে হচ্ছে যে বাঘ, দুটা বাঘ। তো একটা বাঘ একটু ভালোভাবে দেখা যাচ্ছে, আর একটা বাঘ পিছনেতে দেখা যাচ্ছে না। তো ওরাও আরেকটু পরে আসলে ঘরে ঢুকে যেতে দেখতে পাইতাম না,